ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:20, এখন বাজে 11:20। এখন থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে দেখো, কেউ স্কিপ করেছো না। তো চলো আবার পরে আসছি। দেখো বিছানার কি অবস্থা, এখনো বিছানা গুছানো হয়নি। আজকে পয়লা বৈশাখ, নতুন বছর শুরু হচ্ছে, এখনো পর্যন্ত বিছানার এই অবস্থা পড়ে রয়েছে। এখন বিছানা গুছাবো, এখন বাজে 11:30। তো দেখো কি অবস্থা। আরে এই ছোট ঘরটার মধ্যে থেকে না আরও বেশি অসুবিধা হয়ে যায়। না আমি ঠিক করে গোছাতে পারি, না বাবা মা যেটুখানি টাইম থাকে সেটুখানি টাইম গোছাতে পারে। আমি আসলে তো সবসময় গুছিয়ে রাখি, কিন্তু এই ঘরটার মধ্যে এমন অবস্থা হয়ে যায় না, খাটটা ছোট, মানে খাটটা বড় হয়ে গেছে, ঘরটা ছোট, তো এমনভাবে গুছাতে হয় না, কি আর বলবো। আলনাটা ওই রকমভাবেই কোনো রকম গুছিয়ে রাখতে হয়, যে কোনো রকম করে। আর খাটটাও তাই, মানে ওই ঘরটা যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন খুব অসুবিধা হয়ে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে, সেটা আর বলার মতন না। মানে আমি কোনো কিছু, আমি আসলেই শুধু গুছাতেই পাচ্ছি না ঠিক মতন করে। তো সেই কারণে খুব অসুবিধা হয়। তো এখন ভাবছিলাম বিছানার চাদর আজকে পাতবো না। তো ভাবলাম নতুন বছর বাড়িতেও তো পাতা হচ্ছে না, তো এখানেই পাতি, বিছানার চাদরটা পাতি আর বালিশের ওয়ারগুলো ভরবো, আর ব্যাস কিছু করবো না। তো চলো, বালিশের ওয়ার ভরেছি, আর বালিশের ওয়ারগুলো ভরিনি, সব একসাথে ভরলে না নোংরা হয়ে যাবে আর কাঁচা হবে না। মানে আমি আবার কবে আসবো তখন এসে খুলবো, আর ওরা তো টাইম পায় না, তো সেই কারণে। তো এই বিছানার চাদরটা পেতেছি আর বালিশের ওয়ার দুটো ভরেছি। ওদিকে দেখো মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েও নতুন ড্রেস পরে নিয়েছে, দেখি এদিকে ঘুরেও, মেয়েও নতুন ড্রেস পরে নিয়েছে। আমার এখনও স্নান হয়নি। আর ওদিকে দেখো তো কী কী রান্না হবে আজকে, এখনও মা তো আসেনি, দেখাই, সব গুছিয়ে রেখেছি। তো এই যে মাংসটা এনে রেখেছি, এখনও ধুইনি, মা আসুক একবারে ধোবো। আর এদিকে মশলা করে রেখেছি, এদিকে চাটনির জন্য টমেটো আর আম কেটে রেখেছি। এখানে কেটে রেখেছি, আর এখানে মশলা করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, ওই যে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মশলা করে রেখেছি, লতি হবে। আর এখানে মাংসের মশলাটা করে রেখেছি, এই যে এই। তো চলো আর পরে আসছি, কাজবাজ করে নিই, আর পরে আসছি। এই যে দোকানের মিষ্টি, ওই যে মাদের ফুলের দোকানের মিষ্টি, বাবা মিষ্টির প্যাকেট করেছে, সেই দিয়ে এসছে লোকের সবার বাড়িতে। আর এই 2-3টে নিয়ে এসছে বাড়িতে, রয়ে গেছে সেইগুলো। এই যে 5 রকম মিষ্টি। আর এখনও রান্না হচ্ছে, দেখো মা রান্না করছে, এখনও রান্না হচ্ছে। আর কখন খাবো তার ঠিক নেই। ওই যে বাবা স্নান করে এসছে, আমরা বসে আছি, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো পরে আবার কথা বলছি। রান্না হচ্ছে ভাত, এই যে লতি, আর এই যে মাংস, আর এই যে চাটনি। আজকে এই রান্না হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করছি, এই যে মেয়ে খাচ্ছে, বাবাও খাচ্ছে। এই যে আয় দেবো, আয় ভাত খেয়ে নে আগে, এই ভাতগুলো শেষ কর আগে, তারপর দেবো। আয় দাদুর খাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি আয়। চলো খাওয়া দাওয়া করে নি, ওকে খাইনি, খাওয়া দাওয়া করে নি, আর পরে আসছি। তো এখানে দেখো সন্ধ্যাবেলা চিকেন পকোড়া খাওয়া হবে ঠিক করা হয়েছিল। তো সন্ধ্যাবেলা এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আর এদিকে চা করব, চা দিয়ে খাওয়া হবে। তো আগে কটা চিকেন পকোড়া করে নিই, তারপরে চাটা বসাবো, না হলে চা ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে আগে কটা চিকেন পকোড়া করে নিচ্ছি। আর মানে এত গরম লাগছে না, আর এক জায়গায় গিয়েছিলাম, তো সেইখান থেকে এসে তারপরে আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, আগে করে নিই, নাহলে অনেকটা রাত্রি হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর বেশি দেরি করে করলে না রাত্রে খাওয়া যাবে না, তো সেই কারণে আগে করে নিই, তারপরে চেঞ্জ করব। তো চলো চিকেন পকোড়া করে নিই, পরে আবার আসছি। এখানে চিকেন পকোড়া হচ্ছে, আর এখানে দেখো চিকেন পকোড়া আছে, আর কটা পেঁয়াজ দিয়ে করেছি, ব্যাটারটা বেশি ছিল সেটা পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে চিকেন পকোড়াও আছে, আর ব্যাটারটা বেশি ছিল তাই জন্য পেঁয়াজ দিয়ে কটা আছে। তো এই ভাজা হয়েছে, আর অর্ধেকগুলো খাওয়া হয়ে গেছে, এখনও খাওয়া হচ্ছে। আর এদিকে চা বসিয়েছি, চা দিয়ে পকোড়া খাওয়া হবে সন্ধ্যাবেলায়।
তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজকে এখন বাজে হচ্ছে 11:30। তো চলো আজকে ব্লগটা পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।